বাংলার ওপরে আবারও ধেয়ে আসতে চলেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে বাংলার আকাশে। ফলে মাঝে মাঝে বেশ কিছু অংশে বজ্র গর্ভ মেঘে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কোথাও হচ্ছে তো কোথাও হচ্ছে না, কোথাও আগে হচ্ছে তো কোথাও পরে হচ্ছে, আবার কোথাও কোথাও কিছুই হচ্ছে না, এই রকম পরিবেশটা রয়েছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে শুক্র, শনি, রবিবার এই ৩ দিনের মধ্যে বৃষ্টিপাত বাড়বে, যার মধ্যে শনিবারে দু এক জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে বঙ্গোপসাগরে আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কাও তৈরি হচ্ছে, যার ফলে এই মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হতে পারে এমন সম্ভাবনাই রয়েছে। এখন সেই ঘূর্ণিঝড় তৈরি হয়ে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মায়ানমার কোন জায়গাতে গিয়ে ধাক্কা খাবে, এই বিষয়ে মডেলগুলিতে এখনও মতপার্থক্য রয়েছে। আমরা আজকের ভিডিওতে যে পরিবর্তন পাওয়া যাচ্ছে ভিডিওর শেষ ভাগে সেইটা নিয়ে দেখাবো। তার আগে আজকে দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। এবার আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা কবে কবে কোথায় বলছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সতর্কতা অনেকটাই কমেছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখনও হতে পারে। 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ থেকে সতর্কতা থাকছে না। উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি 9 তারিখে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং 10 তারিখে সতর্কতা নেই, কিন্তু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি লেখা রয়েছে। অর্থাৎ 8 এবং 9 শুক্রবার এবং শনিবার এই সময়কালের মধ্যে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টির পরিবেশ কিছু কিছু অংশে দেখা যেতে পারে। 9 তারিখে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 11 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। মোটামুটি সোমবার থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কমে যাচ্ছে। এবারে আমরা দেখে নেব 7 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন কি বলছে। তো উত্তর পশ্চিম ভারতে আস্তে আস্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কমছে, যদিও 8 তারিখ পর্যন্ত এখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও 11-12 তারিখেও চলতে পারে। যেগুলো রয়েছে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, গিলগিট, বালচিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ, এগুলো রয়েছে। উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে কমছে, তবে এখনও 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ের দিকে 7 তারিখ এবং 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে কিছু বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতের কথা বলতে গেলে এখানেও কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের এলাকাভিত্তিক ব্যাপারগুলো কমছে, তবে এখনও যে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 9 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঠান্ডা স্কোয়াল বা কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপার হতে পারে। 50 থেকে 60-70 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে পশ্চিমবঙ্গের দিকে, এমনটা এখানে বলা রয়েছে। মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বলাই রয়েছে, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এগুলো হতে পারে বিহারের দিকে 10 তারিখ পর্যন্ত, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে আগামী 7 দিনে কিছু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 7 থেকে 8 এবং 10 তারিখে বৃষ্টিপাতের কথা রয়েছে, কিন্তু 9 তারিখে কালবৈশাখী ঝড় হতে পারে, এগুলো বলা রয়েছে। উত্তরবঙ্গের দিকেও এখনও 7 থেকে 9 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও এই 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে। মধ্য ভারতে শুধুমাত্র ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের এলাকাগুলো আস্তে আস্তে কমতে থাকবে। দক্ষিণ ভারতে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কেরালা, মাহে আগামী 7 দিনে। দক্ষিণ কর্ণাটকার কিছু কিছু অংশে 7 এবং 8 তারিখে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না হলেও উত্তর পূর্ব ভারতে এখানে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে এবারে বাড়বে। 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা উত্তর পূর্ব ভারতে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে 9 তারিখ পর্যন্ত মধ্য ভারতে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ বুঝতে পারছেন আস্তে আস্তে তাপমাত্রা বাড়াবার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অংশে, মধ্য ভারতে এবং উত্তর পূর্ব ভারতে। যদিও আমাদের পূর্ব ভারতে এখন এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন নেই, তবে 2-3 দিন পর থেকে সম্ভবত কিছু পরিবর্তন হলেও হতে পারে, সেটা আমাদের জানিয়ে দেব। এই রয়েছিল আবহাওয়া দপ্তরের খবর। তবে সিস্টেমগুলো একটু জানিয়ে দিই, কিছু পরিবর্তন অবশ্যই এসেছে। যেমন এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তগুলি রয়েছে, উল্লেখযোগ্যভাবে যেটা বলতে গেলে যে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ এবং থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, যেটা ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে। এর পাশাপাশি আসামের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং উত্তর হরিয়ানার কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। উড়িষ্যার
ভেতরের দিকে এবং সংলগ্ন ছত্তিশগড়ের কাছে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং আমাদের উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত কাজ করছিল, সেটা ইতিমধ্যে বিহারের পূর্ব দিকে অবস্থান করেছে। ফলে জলীয় বাষ্প এখনও যে ঢুকছে সেটা বোঝাই যাচ্ছে। আর ১০ তারিখে ১০ তারিখের দিক থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দিতে পারে। এছাড়া আগামী ৩ দিনে পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাত এখনও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেটা আপনাদের বলছি যে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মাঝখানে ফাঁকা, ফাঁকা পাওয়া যাবে। সব জায়গাতেই বৃষ্টিপাত হবে না, কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারতে কিছু, কিছু অংশে বিহার, ঝাড়খণ্ড সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে ৮ তারিখের দিকে দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, এই হলুদ সতর্কতা রয়েছে এবং বিহারের দিকে রয়েছে, ছত্তিশগড়ের দিকে রয়েছে। দক্ষিণ ভারতে কিছু ভারী বৃষ্টিপাত রয়েছে, যেটা আলোচনা হলো। আর এই জায়গাটা দেখুন, এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনিবার ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এর পাশাপাশি যদি এই চিত্রটা দেখেন, এই জায়গাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। কোথায় হবে না, এই যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই যে এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলির ওপরে কোথাও, কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে। পূর্ব দিকেও বৃষ্টিপাত থাকবে। ধীরে, ধীরে এদিক থেকে কিন্তু বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। এইটুকুই রয়েছে। ১-২ পশলা বৃষ্টিপাত হতে পারে। কোথাও, কোথাও এদিন এই শনিবার থেকে রবিবারের মধ্যে একটু বৃষ্টিপাত থাকবে। মানে শুক্র, শনি, রবিবারের মধ্যে এদিক ওদিক করে কোথাও, কোথাও বৃষ্টিপাত থাকতে পারে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ অনেক জায়গাতে পরিষ্কার, অনেক জায়গাতে আবার টুকটাক মেঘ উঠেছে। কলকাতা তার সংলগ্ন এলাকাতে কিছু মেঘ বজ্রের শেল দেখা যাচ্ছে। পরের দিকে অন্যান্য জায়গাতেও আসতে পারে, এদিক থেকে আসতে পারে। যারা, যারা মেঘ বৃষ্টি দেখতে পেয়েছেন আকাশে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমরা বৃষ্টিপাতটা দেখি, তারপরে ঘূর্ণিঝড়টা শেষে আলোচনা করব। তো ইতিমধ্যে দেখুন এইভাবে যে পূর্বাভাসটা দেওয়া ছিল সকালের দিক থেকে, তো আমরা দেখতে পাচ্ছি যদি দেখে উপগ্রহ চিত্রে দেখুন এখানে এই জায়গাতে কিন্তু বজ্রশেল রয়েছে। অর্থাৎ মোটামুটি এখানে যেটা দেখাচ্ছে সেটা এইখানে কিন্তু লক্ষ্য করা গেছে। অর্থাৎ যারা বৃষ্টিপাত পেয়েছেন খড়দা, পানিহাটি বা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে হিঙ্গলগঞ্জ, নিউ টাউনের কাছাকাছি, বাদুড়িয়া, এই যে এলাকা, সাতক্ষীরা কাছাকাছি কিছু এলাকা বৃষ্টিপাত যারা, যারা পেয়েছেন কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এইখানে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া ছিল এই এলাকাটাতে, দেখুন এই জায়গাগুলোতে দেওয়া ছিল, এইভাবে হয়েছে। পরের দিকে মেঘ উঠতে পারে। কোন দিকে মেঘ উঠবে না, ঝাড়খণ্ডের দিকে মেঘ উঠতে পারে, যেটা বিশেষ করে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি, এই দিকে একটা বৃষ্টিপাত, মানে এই দিক থেকে একটা মেঘ এদিকে ধেয়ে আসতে পারে। এই এলাকার মধ্যে কোথাও, কোথাও, গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে না, কিন্তু কোথাও, কোথাও একটা সম্ভবত এরকমভাবে যেতে পারে। এরকমভাবে দিয়ে বাংলাদেশের দিকে কিছুটা ঢুকতে পারে। এইরকমভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। যেই জন্যই বলছি যে সব জায়গাতেই রয়েছে, কিন্তু বেশি নয়, মোটামুটি একটা রয়েছে। যেমন ঝাড়গ্রাম বা মেদিনীপুর দিকেও কোথাও, কোথাও স্থানীয় মেঘ উঠতে পারে। এইভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইটা হয়ে গেল। এরপরে দেখুন আর রাত্রেবেলা থেকে একটু কমের দিকে রয়েছে, যদিও বাংলাদেশ উত্তরভাগে রয়েছে, কিন্তু ৮ তারিখে থেকে এই যে ৯ তারিখের মধ্যে বৃষ্টিপাতের একটু প্রকোপ বাড়তে পারে। এই যে বিহার, ঝাড়খণ্ডের দিক থেকে একটা মেঘ এসে এরকমভাবে প্রবেশ করতে পারে, যেটা এরকমভাবে যেতে পারে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামের দিকেও যেতে পারে। ৯ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি। এই জায়গাতে কিন্তু একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম সহ চাকুলিয়া রয়েছে এখানে, বাঁকুড়া, পুরুলিয়া, এদিক থেকে বর্ধমান, তার সঙ্গে রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। একদম সাগরদ্বীপ, নামখানা, ভেতরগঞ্জ থেকে শুরু করে দীঘা, মন্দারমণি, কাঁথি, হলদিয়া পর্যন্ত। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা শনিবার থেকে রোববারের মধ্যে এই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আছে। বিশেষ করে এটা সম্ভাবনা আছে দুপুরবেলার দিক থেকে সন্ধ্যেবেলা বা রাতের মধ্যে। রাত থেকে সকালে ৯ তারিখের দিকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের দিনাজপুর, মালদা, বিহার, এদিক থেকে একটা বৃষ্টিপাতের মেঘ বা রাজশাহী এদিকে ঢুকে বাংলাদেশের দিকে ঢুকে পড়তে পারে এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান রয়েছে, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিক দিয়ে হয়ে নদিয়ার দিক পর্যন্ত হয়ে এটা পরের দিকে দক্ষিণের দিকে জেলাগুলিতে নেমে পড়তে পারে। যদি এটা নেমে যায় তাহলে কিন্তু যেটা বললাম যে শনিবার থেকে রোববারের মধ্যে বৃষ্টিপাতের কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। তাই দক্ষিণ উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এদিকে যেটা রয়েছে পূর্ব দিকে যে আমাদের নদিয়া, মুর্শিদাবাদের ওদিক থেকে যেটা রয়েছে বাংলাদেশের রাজশাহী, খুলনা বিভাগের উপরে, ঢাকা বিভাগের উপরে, চট্টগ্রাম বিভাগের উপরে, বরিশাল বিভাগের উপরে বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। সোমবার থেকে এই বৃষ্টিপাতের এলাকাভিত্তিক ব্যাপারগুলো একটু কমে যেতে পারে, অনেকটাই কম রয়েছে। দেখুন মঙ্গল, বুধ, বৃহস্পতি,
মানে 12, 13, 14, 15 দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো অনেকটাই কমের দিকে। হয়তো টুকটাক ওই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, কিন্তু পুরোপুরি যে বৃষ্টিপাত একদম কমে যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ 15-16 তারিখের দিকে আবার উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেটটা আমরা দেখাবো। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কবে থেকে কী হবে। বঙ্গোপসাগর এবং আরব সাগরে দেখুন দেখা যাচ্ছে আমরা দুটো মডেল, প্রথমে ECMW মডেলটা দেখাচ্ছি যেটাতে আপনাদের আপডেট দেখাই। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 13-14 তারিখের দিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সিস্টেম হতে পারে, যেটা আস্তে আস্তে দেখুন শক্তি বাড়াতে পারে এবং অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর কাছে গিয়ে এখানে কিন্তু এই মুহূর্তে এটা পুরোপুরি পরিষ্কার নয় যে ঘূর্ণিঝড় হবেই, কিন্তু সম্ভাবনা রয়েছে। এখন আপডেটে পরিবর্তন পাওয়া যাচ্ছে যে এই জায়গাতে কিন্তু দেখুন এখনও ঘূর্ণি আমরা দেখতে পাচ্ছি, আরও একটা দেখুন এরপরে একটা অর্থাৎ এইগুলোতে এখনও তারতম্য আছে যে 20 তারিখের দিকে আবার একটি ঘূর্ণি দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে বা দক্ষিণ বঙ্গোপসাগর থেকে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে, অর্থাৎ এই যে একটা সিস্টেমের মতো ঝড়ের মতো উঠছে, অর্থাৎ এই জায়গায় একটা ঘূর্ণির ব্যাপার কিন্তু, অর্থাৎ সিস্টেম যে একটা তৈরি হতে পারে সেটা কিন্তু বঙ্গোপসাগরের দিকেই আভাসটা পাওয়া যাচ্ছে। এবারে দেখুন GFS মডেলটাতে আপনাদের দেখালেই বুঝতে পারবেন যে GFS মডেল কী বলছে। GFS মডেল কিন্তু পরিষ্কার বলছে যে পশ্চিমবঙ্গের দিকে সিস্টেমটি এগিয়ে যেতে পারে, অর্থাৎ মেন আমাদের যেটা দেখার বিষয় যে বঙ্গোপসাগরে উঠবে কিনা। এই মুহূর্তে আমরা দেখলাম যে ওখানে দেখা যাচ্ছে 20 তারিখের দিকে ঠিক এই জায়গাটাতে একটা ঘূর্ণির মতো দেখা যাচ্ছে। এই কিন্তু GFS মডেল বলছে যে 13, 14, 15 তারিখের দিকে সিস্টেমটি সরাসরি উত্তরবঙ্গের দিকে, উত্তর ভাগের দিকে এগিয়ে যেতে পারে, মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে 15 তারিখের দিকে, অর্থাৎ তৃতীয় সপ্তাহে এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে চলে আসতে পারে এবং এখানে ভয়ানক আকারে কিন্তু এটি গতিবেগ বাড়িয়ে ফেলতে পারে এবং এটি সরাসরি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপরে অ্যাটাক করে দিতে পারে এবং এই মুহূর্তের আপডেট এটা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গে অ্যাটাক করতে পারে। অর্থাৎ যদি এটা আসে তাহলে ঘূর্ণিঝড় অর্ণব, যেটি বাংলাদেশের নাম দেওয়া, এটি কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কোনো অংশে আছড়ে পড়তে পারে। যদি এটা হয় সেক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে বিপদের ঘণ্টা থাকবে। তবে এখনও আপডেটে পরিবর্তন হতে পারে, তাই যেহেতু তারতম্য পাচ্ছি, তাই আপডেটগুলিতে নজর রাখবেন। এখনই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন যেমন মডেলে পরিবর্তন আসছে সেটা আমরা দেখাচ্ছি, এরকম পরিবর্তন আমরা দেখাবো। দেখাতে দেখাতেই দেখবেন একটা সময়তে পরিষ্কার হয়ে যাবে যে দুটো মডেলই সমান দেখাবে, তখন মোটামুটি বোঝা যাবে যে এটা ঠিক কোন দিকে যাবে। তো সুতরাং ওয়েট করতে হবে, কিন্তু আমাদের ঘূর্ণিঝড় যে আসছে সেই নিয়ে একটুখানি মাথায় রাখতে হবে, আতঙ্কিত না হয়ে নজর রাখুন। বিশেষ করে মৎস্যজীবীরা অবশ্যই নজর রাখুন। দ্বিতীয় সপ্তাহে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। ধন্যবাদ।